এই মানুষটার বাড়িটা আপনারা ভেঙে ফেললেন, অথচ এই 32 নম্বরের বাড়ি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণাপত্র লেখা হয়েছে এবং এই 32 নম্বর বাড়ি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছে। যত পরিকল্পনা করছে এই বাড়ি থেকে করা হয়েছে। আজকে সেই বাড়িটা আপনারা ভেঙে ফেললেন। পাকিস্তানিরা যেটা করতে সাহস পায়নি 32 নম্বরের বাড়ি ভাঙতে, আপনারা সেটা করে দেখিয়েছেন। আপনাদেরকে রাজাকার বললে আপনাদের খুব জ্বলে। আপনারা রাজাকার থেকেও বেশি ভয়ঙ্কর। 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যেই পাকিস্তান করেছে তাদেরকে আপনারা সহযোগিতা করেছেন এবং 2 লক্ষ মা বোনেরও বেশি ইজ্জত যারা নিয়েছে আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। তাদের হয়ে এখনো কথা বলছেন, তাদের এখনো দালালি করছেন স্বাধীনতার 55 বছর পরেও। তারপরেও আপনারা আওয়ামী লীগকে খুনি বলেন, আপনাদের লজ্জা হয় না? তো যাই হোক, বিচার একদিন হবে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা মব সন্ত্রাস করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে লুটপাট করছেন, তাদের বাড়িঘর তাদেরকে হত্যা করছেন, মারছেন, ধরছেন, সবকিছু বৈধ হয়ে গেছে না? ক্যাঙ্গারু আদালতে আজকে শেখ হাসিনার ফাঁসির রায় দিচ্ছেন আপনারা, পারলে বাস্তবায়ন করেন। ইনশাল্লাহ এই আদালত ভবিষ্যতেও থাকবে। তখন নামগুলো খালি পরিবর্তন হবে, বিচার ঠিকই হবে, রায় কার্যকর আমরা করবো, আপনারা পারবেন না। কিন্তু শুধু শেখ হাসিনার জায়গায় রাজাকারদের নাম থাকবে।